আসসালামু আলাইকুম। আমি মানিক মাতুব্বর। বর্তমান যে আন্দোলন হলো, আন্দোলন পরবর্তী অবস্থাতে আসলে সাধারণ মানুষের কী অবস্থা আপনি যদি চিন্তা করেন, দেশে লাস্ট 12 দিন ধরে কোনো ইন্টারনেট ছিল না। তো আমার মতো ছোটোখাটো যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু অলরেডি মার্কেট প্লেসে অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে এবং অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তো ইন্টারনেট বন্ধ থাকার কারণে কিন্তু অলরেডি প্রবাসী যারা তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করছে, যেটা আমাদের অর্থনীতির উপরে খুব ব্যাপক একটা প্রভাব ফেলবে। পাশাপাশি আমাদের দেশের বর্তমান যে আনএমপ্লয়মেন্ট, এটা কিন্তু এই কোটা আন্দোলন কিন্তু মাত্র একটা সিমটম। কিন্তু বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট আছে, আপনি ধরতে পারেন প্রায় 5.5 লাখ লোক আছে যারা আসলে বেকার, যারা শিক্ষিত, যাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকার ব্যর্থ। তো আন্দোলন যদি কোটা আন্দোলন থেকে শুরু হয়, হ্যাঁ, তো আন্দোলন কিন্তু এটা আর থামবে না। তো আমি সরকারের কাছেও কিংবা অথরিটির কাছে অনুরোধ করতে চাই যে ফার্দার কোনোভাবেই যেন ইন্টারনেট কোনোভাবেই যেন বন্ধ না করা হয়। দেশে অন্যায়ের বিপক্ষে কথা বলার রাইট আমার মতো সাধারণ জনগণ প্রত্যেকের আছে। আপনি ক্ষমতায় বসে যদি দুর্নীতি করেন, তো আমি সেটার বিপক্ষে কথা বলার গণতান্ত্রিক অধিকার আমার আছে। একজন নাগরিক হিসেবে যে আমি শুধু 5 বছরে দিয়ে একবার ভোট দিয়ে আসবো, এটা কিন্তু আমার অধিকার না। আপনি কিভাবে দেশ চালাচ্ছেন, কিভাবে দেশ চালাতে আপনি ব্যর্থ, কিভাবে দুর্নীতিতে পুরো দেশ চেয়ে গেছে, কিভাবে সাধারণ জনগণের মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে দুর্নীতির প্রোটোকলে। তো এই বিষয়গুলো যদি আপনারা ঠিক না করতে পারেন, আমার মতো অনেক লোক যারা কথা বলবে, রাস্তায় আসবে এবং এর সমাধান চাইবে। এই জন্য আমি আগেই বলতে চাই যে এটা সমাধান করেন। আপনি প্রথমত আনএমপ্লয়মেন্টের সমাধান করেন, দ্বিতীয়ত কোটা আন্দোলন অলরেডি সংস্কার হয়েছে, এটা নিয়ে এখানে যে আমাদের তরুণ ছাত্ররা মারা গেল এটার যেন সুষ্ঠু বিচার হয়। পাশাপাশি দেশে যেন আর কোনো ছাত্রর বুকে গুলি না চালানো হয়, হ্যাঁ, এবং যারা ক্ষমতায় কাঠের চশমা পরে বসে আছেন তারা চশমা খুলে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাস্তায় নেমে আসেন। সহজ প্রতিবাদ, ন্যায়ের পক্ষে প্রতিবাদে আপনারা সমর্থন করেন। আপনি কোন দল থেকে বিলং করতেছেন এটা কোনো বিষয় না। আপনি আসলে একজন শিক্ষিত কিংবা একজন নীতিবান লোক হিসেবে আপনি যে ন্যায়ের পক্ষে কথা বলতেছেন, আপনি যে অন্যায়ের বিপক্ষে দাঁড়াচ্ছেন, এটাই আসলে আপনাকে প্রমাণ করবে। হ্যাঁ, তো এটাই আমার কথা। আমি অনুরোধ করতে চাই যে পরবর্তীতে এরকম ধরনের সহিংসতা, নাশকতা কিংবা এই ধরনের পরিস্থিতিতে আমরা যেতে চাই না। আমরা অলরেডি ক্ষতির মুখে, অনেক ক্ষতি আমাদের এই পর্যন্ত হয়েছে। সামনের দিনে যেন আমাদের আর কোনো ক্ষতি না হয়, এটার জন্য আমি অনুরোধ করতেছি এবং আপনাদেরকে আমি কঠোরভাবে অনুরোধ করতেছি যেন ভবিষ্যতে আমাদের মতো সাধারণ জনগণ যেন রাস্তায় না নেমে আসে, এজন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। সর্বপ্রথম আনএমপ্লয়মেন্ট ঠিক করেন, কীভাবে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন করেন। দেশে এত বেকার যদি রাস্তায় নেমে আসে, এটা কোটা আন্দোলন থেকে অনেক বড় আন্দোলন হয়ে যাবে। আমি একজন বেকার, আমি পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার্স কমপ্লিট করে আমি চাকরি পাচ্ছি না, আমার চাকরির বয়স শেষ। তবুও আমি চাচ্ছি যেন এই রিজার্ভেশন না থাকে, যেন সাধারণ জনগণ যেন তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সাধারণ জনগণ যেন তাদের অধিকার বঞ্চিত না হয়, তারা যেন তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এটাই একটা সরকার কিংবা একটা প্রশাসনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমাদের যে সরকার, আমাদের যে প্রশাসন, তারা সম্পূর্ণ তার বিপক্ষে। প্রশাসন এসে ছাত্রদের গুলি করতেছে। হ্যাঁ, সরকার পক্ষ থেকে যে ধরনের পোর লজিক দিয়ে কথা বলা হচ্ছে, যেটার কারণেই কিন্তু আজকে দেশে এত সহিংসতা তৈরি হয়েছে। আমি কোনো সহিংসতা চাই না, আমি অন্যায়ের বিপক্ষে কথা বলতে চাই, আমি ন্যায়ের পক্ষে আছি, আমি ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করি। পাশাপাশি সবাইকেই এই অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর জন্য এবং ন্যায়ের পক্ষে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।